যেখানে খেলো ভালো করে খেলো। বিসিবির সভাপতি নির্বাচিত হবার পরের দিনে কোনো শোরগোল ছাড়াই মিরপুরে আসলেন ফারুক আহমেদ, সঙ্গী নয়া ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম। দেশের ক্রিকেটে যেন নতুন একটা দিনের শুরু হলো। বিসিবিতে এর আগে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন আসলে যেন একটা হৈ হৈ রব লেগেই থাকতো। পাপন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, এজন্যই হয়তো এমনটা হতো। এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম ফারুক আহমেদ। নীরবে নিভৃতে তিনি বিসিবিতে আসলেন, নেই কোনো হট্টগোল বা ভিড়াভিড়ি। ফারুক আহমেদ ক্রিকেটার ছিলেন বলেই হয়তো কোনো সাজসজ্জা নেই, আর দেশের ক্রিকেটের সাথে তিনি তো ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ক্রিকেটার থেকে ক্যাপ্টেনের পর 2 দফায় ছিলেন নির্বাচক, সর্বশেষ হলেন বিসিবি সভাপতি। তার জন্য আসলে এত আয়োজনেরও দরকার নেই, তিনি তো সবার পরিচিতই লোক। নিজস্ব কক্ষে তাকে স্বাগত জানাতে এসেছিলেন ফজলে মাহমুদ রাব্বি সহ কিছু সংখ্যক প্রথম শ্রেণীর ক্রিকেটার। সভাপতি ফারুক ও নয়া পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যেখানে খেলো তোমরা ভালো করে খেলো। যেখানে খেলো ভালো করে খেলো। বাংলাদেশ ক্রিকেটের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম স্যারের নাম। সাকিব তামিম মুশফিকদের তো নিজ হাতে তৈরি করেছেন সবার প্রিয় নাজমুল আবেদিন ফাহিম। এই দুজনের হাত ধরে দেশের ক্রিকেটে পরিবর্তন আসুক, নতুন দিনের সূচনা হোক। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। আমরা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই সবাইকে অনুরোধ করব, আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমাদের প্রাণ হারিয়েছে ছাত্ররা, এটা একটা অসম্ভব অবাস্তব জিনিস ছিল, যেটা আমাদের সবার জন্যই 3 সপ্তাহ আমরা জাস্ট যারা একটু চিন্তা ভাবনা করি, যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের কথা আলাদা, যারা আমরা বাসাতে ছিলাম সবসময় খেয়াল করি যে তাদের জন্য খুবই দুঃখজনক ছিল। মানে এটা বাংলাদেশ হিসাবে কোনোভাবে মানতে পারছিলাম না, বাট হয়তো বা এরকমভাবেই শেষ হওয়ার কথা ছিল জিনিসটা। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমরা একটু দাঁড়িয়ে 1 মিনিট একটু সাইলেন্স করব। একটা ঘড়িটা দেখতে হবে আমাদের, সবাই একটু দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাতের কামনা করব। স্টার্ট। আনন্দ সামনে আসতে 1 মিনিট দিনের মতো এটা